আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হলো কোন গুনাহের কারণে মহিলারা সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামী হবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রসুলকে মেরাজের রাত্রে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে নিয়ে আসলেন, জান্নাত নিজের স্বচক্ষে সুন্দরভাবে তিনি দেখে আসলেন এবং জাহান্নামের ভিতরে কোন পাপের কারণে মানুষকে জাহান্নামে দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করছে সেই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সাহাবীদের সামনে এগুলো বিষয় তিনি বর্ণনা করতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ নবী বললেন যে কোন অপরাধে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে, যে বিষয়টি আমি সরাসরি স্বচক্ষে জাহান্নামের ভিতর দেখে এসেছি। অর্থাৎ তিনটি অপরাধের কারণে মহিলাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে যেতে হয়েছে। সেই অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো যে সকল মহিলারা স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এক কথায় এই সমস্ত মহিলারা বেশি জাহান্নামে যাবে। এমন এমন মহিলা আছে যে স্বামীর বাড়িতে এসে সামান্য কিছু যদি হয়, স্বামীর সাথে যদি কিছু মনোমালিন্য যদি হয়, তাহলে স্ত্রী বলে যে তোমার মতো স্বামীকে পেয়ে আমি খুবই অসন্তুষ্ট, বা তোমার বাড়িতে এসে আমি কোনোদিন সুখ এবং শান্তি পেলাম না, বা স্বামীর সন্তুষ্টে স্ত্রী সন্তুষ্ট হয় না। এই না শুকুর আদায়কারী স্ত্রী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। দুই নম্বরে যে সমস্ত নারীরা অন্যের গীবত এবং পরনিন্দা করে বেড়ায়, এই পরনিন্দা এবং যে সকল নারীরা গীবত করে বেড়ায়, এই সমস্ত নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামী হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত এবং পরনিন্দা ছাড়তে পারবে না, ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সুতরাং আল্লাহ নবী বললেন যে আমি বেশি জাহান্নামী মহিলাদেরকে দেখেছি যে তারা অন্যের গীবত এবং পরনিন্দায় তারা বেশি পরিমাণে লিপ্ত থাকতো, যার উপর ভিত্তি করে এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত অসন্তুষ্ট এবং রাগান্বিত হয়েছে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। সুতরাং আমার মায়েরা, বোনেরা, দুই চারজন এক জায়গায় বসলেই দেখা যায় যে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত এবং পরনিন্দায় তারা লিপ্ত হয়। আসলে এই গীবত এবং পরনিন্দা করাটা হলো সবচেয়ে বড় মহাপাপ। এই মহাপাপ থেকে আমাদেরকে, আমার মায়েদের এবং বোনেদেরকে বিরত থাকার জন্য আল্লাহর নবী নির্দেশ প্রদান করেছে। তিন নম্বর যে কারণটি, সেই কারণটি হলো এই যে মহিলারা বেশিরভাগ তারা বেপরদায় চলাফেরা করে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল মহিলারা বেপরদায় চলাফেরা করবে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আর দান করুক, আর যাকাত দিক, যা কিছুই করুক না কেন, সেই মহিলা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। সুতরাং একজন নারী তার সৌন্দর্য প্রকাশিত না করে নিজেকে সেভ রাখার জন্য সে খাস পর্দায় থাকবে। আল্লাহ নবী বলেন যে সকল মহিলারা পর্দায় থাকে না, আমি দেখেছি জাহান্নামের ভিতর বেশিরভাগ মহিলারা বেপর্দা নারীরাই হচ্ছে বেশিরভাগ জাহান্নামে গিয়েছে। তাই এই তিনটে খারাপ, আল্লাহর অসন্তুষ্টমূলক এই তিনটে কাজ পরিহার করার জন্য আমার মায়েরা এবং বোনেদেরকে আমি আহ্বান করব, আসুন এই তিনটি খারাপ গুণ পরিহার করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তিনটে গুণ পরিহার করে আল্লাহর বিধিবিধান মাফিক বেশি বেশি স্বামীর খেদমত করা এবং অন্যের পর নিন্দা এবং গীবত থেকে নিজেকে সেভ রাখা এবং খাস পর্দায় থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।